আসসালামু আলাইকুম। টেক ইউনিভার্স 100 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তা আমরা যখন বাজার থেকে নতুন কোনো মাইক্রোটিক রাউটার ক্রয় করে নিয়ে আসি, তখন সেই মাইক্রোটিক রাউটারে কিন্তু লগইন যে ইউজার থাকে সেটা বাই ডিফল্ট অ্যাডমিন থাকে এবং সেটাতে কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না। তো পাসওয়ার্ড পরবর্তীতে আমাদের সেট করে নিতে হয়, কিন্তু কথা হচ্ছে যদি লগইন ইউজার আমরা অ্যাডমিনই রেখে দিই তাহলে কিন্তু বাহির থেকে কোনো হ্যাকার আমাদের মাইক্রোটিক রাউটারটাকে অতি সহজেই হ্যাক করে নিতে পারবে এবং আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। এর জন্য আমাদের উচিত হবে এই বাই ডিফল্ট যে লগইন ইউজার অ্যাডমিন থাকে এই নেমটা চেঞ্জ করে দেওয়া। তো এই নেমটা কীভাবে চেঞ্জ করতে হয় এবং কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, নতুন ইউজার ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাচ্ছি। এখানে আমি মাইক্রোটিক রাউটার হিসেবে রাউটার 2, এই রাউটার 2টা আমরা উইনবক্সের মাধ্যমে লগ ইন করে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন নেম অ্যাডমিন রয়েছে এবং এখানে কোনো পাসওয়ার্ড নেই। বাই ডিফল্ট কিন্তু এরকমই থাকে। তো আমরা যদি এখন কানেক্ট করি তাহলে কিন্তু আমরা আমাদের রাউটারে লগ ইন করতে পারবো। অলরেডি আমরা লগ ইন করেছি। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে বাই ডিফল্ট যে ইউজার নেম লগইন ইউজার নেম অ্যাডমিন রয়েছে সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। এর জন্য প্রথমত আমরা সিস্টেম থেকে ইউজার্সে যাব। এখন আমরা এই ইউজারটা ডিলিট করে দিব। তো আমরা যদি প্রথমেই এই ইউজারটা রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমরা রিমুভ করতে পারবো না। কুডন্ট রিমুভ ইউজার অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন নামে যে ইউজারটা আছে সেটা আমরা রিমুভ করতে পারবো না। এর জন্য আমাকে প্রথমে একটা ইউজার ক্রিয়েট করে নিতে হবে। তো আমি প্রথমে একটা ইউজার ক্রিয়েট করে নিব। আমি ইউজারের নাম এটা ইউজার 1ই রেখে দিচ্ছি। এখানে আমি তাকে গ্রুপ থেকে ফুল অপশনটা সিলেক্ট করে দেব, অর্থাৎ তাকে ফুল পারমিশন দেওয়া হয়েছে। দেন এই ইউজারের জন্য আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। দেন অ্যাপ্লাই ওকে। এখন কিন্তু আমি আগের ইউজারকে রিমুভ করে দিতে পারবো। তাহলে এখন আমার এই রাউটারে শুধুমাত্র একটাই ইউজার রয়েছে, ইউজার 1 নাম, ইউজার 1, এবং তাকে ফুল পারমিশন দেওয়া হয়েছে। তো এখন আমরা এই ইউজার দিয়ে লগ ইন করে দেখব। তা আমি এটা কেটে দিচ্ছি। আমি একেবারে নতুন করে ঢোকার চেষ্টা করব। এখান যদি অ্যাডমিন থাকা অবস্থায় আমি লগ ইন করতে চাই এবং কোনো পাসওয়ার্ড না দিই তাহলে কিন্তু আমি লগ ইন করতে পারবো না। এখানে এরর আসছে রং ইউজার নেম অর পাসওয়ার্ড। তাহলে আমি ইউজার নেমটা দিয়ে দিব ইউজার 1 এবং ইউজার 1 এর জন্য যে পাসওয়ার্ড আমি দিয়েছিলাম সেটা দিয়ে দিব। দেন কানেক্ট। তো এইভাবে আমাদের ডিফল্ট লগইন ইউজার নেম আমরা চেঞ্জ করে দিতে পারি এবং পাসওয়ার্ডও দিয়ে দিতে পারি। এখন এই ইউজারের পাসওয়ার্ড আমরা কিভাবে চেঞ্জ করব সেটা দেখব। এর জন্য আমাকে যেটা করতে হবে, আমরা সিস্টেম থেকে পাসওয়ার্ডে গিয়ে এখান থেকে আমরা এই ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি। এর জন্য আমাকে প্রথমে ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে। আমি প্রথমে ওল্ড পাসওয়ার্ড দিব। দেন নিউ যে পাসওয়ার্ড দিব এখানে একবার বসাতে হবে। দেন কনফার্ম পাসওয়ার্ডে নিউ পাসওয়ার্ডটা বসাতে হবে। তো আমি নিউ পাসওয়ার্ড দিচ্ছি। দেন পাসওয়ার্ড। তো এই ইউজারের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা যদি টেস্ট করে দেখি, তাহলে আমি পুনরায় আবার নতুন করে লগ ইন করার চেষ্টা করব। এখানে ইউজার নেম ইউজার 1 আছে। আগের পাসওয়ার্ড থাকা অবস্থায় যদি আমি কানেক্ট হতে চাই তাহলে কিন্তু আমি কানেক্ট হতে পারছি না। এখানে এরর আসছে রং ইউজার নেম অর পাসওয়ার্ড। তা আমি নতুন যে পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে লগ ইন করার চেষ্টা করি।
এবার দেখুন আমি কিন্তু নতুন করে লগ ইন হতে পেরেছি, অর্থাৎ আমি নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন হতে পেরেছি। এখন আমি চাচ্ছি যে আমার এই রাউটারটা আরও দুজন ইউজার লগ ইন করুক। এর জন্য আমাকে দুইটা ইউজার ক্রিয়েট করতে হবে এবং এই দুইজন ইউজারের মধ্যে আমি চাচ্ছি একজন শুধু মনিটরিং করতে পারবে আর একজন টুকিটাকি কিছু কাজ করতে পারবে। অর্থাৎ একজনকে আমি রিড পারমিশন দিব, সে শুধু রিড করতে পারবে অর্থাৎ মনিটরিং করতে পারবে, দেখতে পারবে কিন্তু কোনো কিছু করতে পারবে না। আর একজনকে আমি রাইট পারমিশন দিব, সে স্পেসিফিক কিছু কাজ করতে পারবে কিন্তু তাকে ফুল পারমিশন দিব না। তো এখন আমি দুজন ইউজার ক্রিয়েট করব এবং তাদের দুই রকম পারমিশন আমি দিয়ে দেবো। এর জন্য আমি সিস্টেম থেকে ইউজার্সে যাব, ইউজার্সে থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমি 2 নাম্বার ইউজারের নেমটা user2 রেখে দিব, একে আমি রিড পারমিশন দিব, দেন এই ইউজারের জন্য একটি পাসওয়ার্ড দিব। দেন অ্যাপ্লাই ওকে। আমি আরও একটা ইউজার ক্রিয়েট করব, user3 রেখে দিব, একে আমি পারমিশন দিব রাইট পারমিশন, যে কিনা রিড এবং রাইট দুইটাই করতে পারবে। দেন আমি এই ইউজারের জন্য একটি পাসওয়ার্ড দিব। দেন অ্যাপ্লাই ওকে। তাহলে আমার দুইটা ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই দুইটা ইউজার দিয়ে আমরা লগ ইন করে দেখব যে অ্যাকচুয়ালি তারা কি পারে না পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এই জন্য আমি এটা একেবারেই কেটে দিলাম। আমি আবার পুনরায় নতুন করে লগ ইন হব। আমি user2 দিয়ে লগ ইন হব, যাকে কিনা শুধু রিড পারমিশন দেওয়া হয়েছে, এবং তার পাসওয়ার্ড দিয়ে দিব। কানেক্ট। এখন দেখব সে রিড ছাড়া অন্য কোনো কিছু করতে পারে কিনা। আমি যদিও এখানে কোনো আইপি বা অন্য কোনো কিছু অ্যাসাইন করে নি, তারপর যদি সে চায় যে কোনো আইপি সেট আপ করবে, অ্যাসাইন করবে, তাহলে কিন্তু সে কোনো কিছুই পারবে না। এখানে সব আইকনগুলো কিন্তু ব্লার হয়ে আছে। আমি চাই যে এই ইউজার একটা ইউজার ক্রিয়েট করুক। চেষ্টা করি আমরা ইউজার্সে গিয়ে যদি আমি ইউজার ক্রিয়েট করতে চাই বা ডিলিট করতে চাই, প্লাস আইকন সব কিছু কিন্তু ব্লার হয়ে আছে। সো সে শুধু মনিটরিং করতে পারছে। এখন আমি 3 নাম্বার ইউজার দিয়ে লগ ইন করব। আমি 3 নাম্বার ইউজার দিয়ে লগ ইন করব। তাকে রাইট পারমিশন দেওয়া হয়েছে, অর্থাৎ সে রিড মনিটরিং অর্থাৎ দেখবে প্লাস আনুষঙ্গিক আরও কিছু করতে পারবে। তো user3 এবং তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এখন দেখি সে কি করতে পারে। তা আইপি থেকে যদি আমি অ্যাড্রেসে যাই, তাহলে আমি যদি চাই যে সে এই এখানে আইপি কোনো ইন্টারফেসে আইপি অ্যাসাইন করুক, তাহলে সে কিন্তু পারবে, কারণ তাকে রিড এবং রাইট পারমিশন দেওয়া হয়েছে। সে কিন্তু আমি চাই এখানে যদি একটা ইন্টারফেসই রয়েছে অ্যাপ্লাই ওকে, তাহলে কিন্তু user3 যাকে কিনা আমি রাইট পারমিশন দিয়েছিলাম সে কিন্তু আইপি অ্যাসাইন করতে পারছে। কিন্তু সে কিন্তু সবই পারবে না। আমি যদি চাই যে সে ইউজার ক্রিয়েট করুক, তাহলে সে কি পারবে আমরা দেখার চেষ্টা করি। সে কিন্তু ইউজার ক্রিয়েট করতে পারবে না, অর্থাৎ তাকে স্পেসিফিক কিছু কাজ দেওয়া হয়েছে, সে শুধু সেইগুলোই পারবে কিন্তু সব কিছুই পারবে না। শুধু এখানে user1 নামে যে ইউজার রয়েছে তাকে ফুল পারমিশন দেওয়া হয়েছে, সেই কিন্তু সব করতে পারবে। তো এইভাবে আমরা নতুন ইউজার ক্রিয়েট করে তাদেরকে বিভিন্ন পারমিশন দিতে পারি। তো আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন এবং বুঝেছেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।